কুকুরের বাকালের যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় সংগঠনে থেকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয় না। কিছুদিন আগে এক মেয়েকে পরিবার থেকে বলা হলো আজ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। পরিবারের সকল সদস্য আয়োজনে ব্যস্ত হয়ে পড়লে আজকেই বিয়েটা সেরে ফেলে সন্ধ্যায় ছেলে সমেত পুরো পরিবার মিলিয়ে ২৬ থেকে ২৭ জন মানুষ এলেন একজন নারী বা বিবাহযোগ্য পাত্রীর যোগ্যতা যাচাইয়ের গুরু দায়িত্ব নিয়ে। পরিচয় পর্ব শেষে ছেলেপক্ষ মেয়ের বাড়ির ছাদ, দরজার চৌকাঠ, পর্দার রং, ফার্নিচারের বয়সকাল, ফ্রিজের ব্র্যান্ড, টিভির ইঞ্চির পরিমাপ এবং সিলিং ফ্যানের গতি পরীক্ষা করতে লাগলেন। এরই মধ্যে ছেলেপক্ষের একজন মহিলা সদস্য ওয়াশরুম খুঁজতে লাগলেন। তিনি ওয়াশরুমের ভেন্টিলেটর, টুথব্রাশের ব্র্যান্ড, কতখানি পরিষ্কার, কতখানি নোংরা, টাইলস আছে কি নেই, এইসব নিরীক্ষার দায়িত্ব নিলেন। এদিকে পাত্রী ভারী গহনা এবং চকচকে শাড়ি পরার প্রস্তাব নাকচ করে দিল, এমনকি সে একথাও জানিয়ে দিল সে মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে ছেলে পক্ষের সামনে যাবে না, কারণ সে কোনো প্রজেক্ট নয় যাকে পরিবেশন করে কন্ট্রাক্ট ফাইনাল করা হবে। তার যুক্তি যেহেতু এটা, এখনও নিশ্চিত নই যে এই ছেলেই আমার স্বামী, সুতরাং তাকে অতিরিক্ত সম্মানে আখ্যায়িত করার কোনো মানে হয় না। আধ ঘন্টা পরে ডাইনিং টেবিলে ৩৩ রকমের খাবার দেওয়ার পরেও তাদের কাছে কমতি মনে হলো। খাবার টেবিলে এমন একটা ভাব যেন এমন রাজভোগ তাদের বাড়িতে সকাল সন্ধ্যায় হয়। কেউ বলছে মিষ্টি খাবে না, কেউ বলছে ঝাল খাবে না, কারো টনসিল প্রবলেম, কেউ আবার গরম খেতে পারে না। ঘণ্টা খানেক পরে মেয়ে দেখানোর পালা শুরু হয়। এর মাঝেই কানাকানি শুরু, একটু ভালো জামা কাপড় পরায়নি, মাথায় কাপড় নেই, গায়ে কোনো গহনা নেই। তারপর শুরু হয় প্রশ্নের পালা, পড়াশোনা কতটুকু, হাইট কত, ভাই বোন কজন, এটা কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি, বাবা কি করেন, পরিবারের কেউ সরকারি চাকরি করেন কি না। এমনকি প্রশ্নের ধরন এমনও ছিল, বাড়ির মহিলারা বাজার করতে যান কি না। যাবতীয় প্রশ্নের জবাব শেষে এবারে পাত্রী প্রশ্ন করা শুরু করলো, পাত্রী, আপনারা বাসে এসেছেন না ট্রেনে? পাত্র, ট্রেনে। পাত্রী, না, অনেক লোকজন তো, গাড়িতে তো জায়গা হওয়ার কথা নয়, যাই হোক, গান গাইতে পারেন? পাত্র, আমার গলা ভালো না। পাত্রী, গিটার বাজাতে পারেন? পাত্র, আসলে শেখা হয়নি। পাত্রী, আমার আশেপাশের সব ছেলেরাই তো পারে, তাই জিজ্ঞেস করলাম। তা কবিতা লেখেন? পাত্র, না। পাত্রী, মাউন্টেন ক্লাইম্ব মানে পাহাড় জয়ের ইচ্ছা আছে? পাত্র, ভাবিনি কখনো। পাত্রী, শুটিং করেছেন কখনো, গল্ফ খেলেছেন? পাত্র, না। পাত্রী, পুল খেলতে পারেন? পাত্র, না। পাত্রী, ডাক্তার হতে ইচ্ছা করেনি কখনো, বা ইঞ্জিনিয়ার? পাত্র, আসলে সুযোগ ছিল না। পাত্রী, নাচতে পারেন? পাত্র একটু লজ্জা পেয়ে বলল, আজ্ঞে না। পাত্রী, ফুটবল খেলেন নিশ্চয়ই, না ক্রিকেট? পাত্র, না, সময় হয় না। পাত্রী, রাঁধতে পারেন? পাত্র, এটা তো মেয়েদের কাজ। পাত্রী, বাংলা ছাড়া আর কি কি ভাষা জানেন? হিন্দি তো নিশ্চয়ই জানেন। পাত্র, না। পাত্রী,
তাহলে তো একটু সমস্যা আছে। আপনি তো কোনো রোমান্টিক মুভিও দেখেন না। দেশের বাইরে ঘুরেছেন কোথাও? পাত্র: না, আসলে যাওয়া হয়নি কখনো। পাত্রী: কি সর্বনাশ, নিজেই কিছু দেখেননি, আমাকে দেখাবেন কি করে? সবশেষে পাত্রী দাঁড়িয়ে বলল, আপনার এক্সট্রা কারিকুলামে বেশ সমস্যা আছে। ঠিকমতো প্রস্তুত হয়ে আগামী বছর চেষ্টা করুন। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই পারবেন। শুধু একটা কথাই বলতে চাই, মেয়েরা কোনো পণ্য না যে তাদের খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকে মানসিকভাবে মেরে ফেলার কোনো মানে হয় না। আশা করি সব মেয়েরাই তার যোগ্য জবাব এভাবেই দিতে পারবে। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে ভগবান সবার মধ্যে আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকে আরও বেশি শক্তিশালী। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়ে ওঠে। নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপর পড়লে তা মুক্তার মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের ওপর পড়লে তা নিজেই মুক্তায় পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণেই তার এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে। নারীর এই 3 ধরনের পুরুষের সাথে গোপনে শারীরিক সম্পর্ক করে। 1. যে পুরুষ নারীর সব কিছুতেই সাপোর্ট করে। 2. যে পুরুষের কোনো কথা গোপন রাখার অসীম ক্ষমতা আছে। 3. যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে। জীবনে 3 জনকেই কখনো মাপ করতে নেই। 1. যে ভালোবাসার অভিনয় করে। 2. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3. যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না।